দেখো, আমি তোমাদের যেটার ওপর ভিডিও শুরু করছি, লাভ ও ক্ষতি, তোমাদের নবম শ্রেণীর বইতে যেটা কোষে দেখি 10.1। তো সবার প্রথম আগে জানতে হবে লাভ কি আর ক্ষতি কি। কোনো দ্রব্য যে দামে কেনা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। কোনো দ্রব্য যে দামে কেনা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় হয়, সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে, যে দামে কেনা হয় সেটা ক্রয় মূল্য, যে দামে বিক্রি করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এইবার ক্রয় মূল্য কম ও বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম ও বিক্রয় মূল্য বেশি যদি হয় তাহলে তখন লাভ হয়। ঠিক আছে, ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি যদি হয় তখন লাভ হয়। আর এই লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, আর যদি ক্রয় মূল্য বেশি ও বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্য বেশি ও বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষতি হয়। আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কোনো জিনিস যে দামে কেনা হয় সেটা ক্রয় মূল্য, যে দামে বিক্রয় হয় বা বিক্রি করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তখন লাভ হয়। আর লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি কোনো জিনিসের ক্রয় মূল্য বেশি কিন্তু বিক্রয় মূল্য কম তাহলে ক্ষতি হয়। আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেল পুরোটা? এবার তাহলে আমি তোমাদের প্রশ্নের অঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে 3-এর অঙ্কটা করছি। প্রশ্নের অঙ্ক থেকে শুরু করছি। বলেছে সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য তোমাদের বইতে কত বলে দিয়েছে? 176 টাকা। ঠিক আছে, ঘড়িটি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে ঘড়িটি কত দামে কিনেছিলেন? তাহলে আমি মনে করছি ঘড়িটি কিনেছিলেন জানতে চেয়েছে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য X টাকা, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এইবার বলেছে কি ওটা নাকি 12% ক্ষতি হয়েছে, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান, তাহলে দেখো ক্রয় মূল্য কত ধরেছিলাম? X, তাহলে X ইন্টু 12% ক্ষতি বলেছে। ক্ষতি বললে 100 থেকে যেটা বলবে সেটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, ক্ষতি বললে 100 থেকে যেটা বলবে সেটা বিয়োগ, আর লাভ বললে 100-র সাথে যেটা বলবে সেটা যোগ।
যেহেতু আমাকে ক্ষতি বলেছে, তাহলে 100 থেকে 12% ক্ষতি বলেছে, তাহলে 12 বিয়োগ, আর পার্সেন্ট তুলতে গেলে ডিভাইডেড বাই 100। ঠিক আছে, 12% ক্ষতি বলেছিল, তাই 100 থেকে 12 বিয়োগ, আর পার্সেন্ট তুলতে গেলে বাই 100। ঠিক আছে, তাহলে কত পেলাম? এক্স ইন্টু 88/100। তাহলে আমি পাচ্ছি বিক্রয় মূল্য এক্স ইন্টু 88/100, আর আমাকে বইতে দেওয়া আছে বিক্রয় মূল্য নাকি 176। তাহলে দেখো, সুতরাং প্রশ্নানুসারে এক্স ইন্টু 88/100 সমান সমান 176, যেটা বলেছিল বইতে। তাহলে 88 দিয়ে 176কে কাটাকাটি করলে 2, তাহলে এক্স সমান সমান এই 100 এর পাশে কোনাকুনি 2-এর সাথে গুণ হলে 100 দুগুণে 200। ঠিক আছে, আর এক্সকেই তো ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে সুতরাং ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। বোঝা গেল পুরো? এবার 4-এর অঙ্কটা দেখো, বলেছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছে। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য সমান সমান 30 টাকা বলেছে আমাকে। ঠিক আছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কী হবে? 10 এপাশে ভাগ হয়ে যাবে। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 10 এপাশে এসে ভাগ হয়ে যাবে। তার মানে সমান সমান 0 0 কাটাকাটি হয়ে গেলে 3 টাকা। ঠিক আছে, তারপর বলেছে যে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। প্রতি ডজন, ডজন মানে 12টা, তাই তো? তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 12 এর পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 6 দুগুণে 12, তাহলে 7/2 টাকা। তাহলে 3.5 টাকা। তাহলে দেখো, একটি লেবুর ক্রয় মূল্য পেয়েছিলাম 3 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য পেলাম 3.5 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তাহলে সুতরাং লাভ, লাভ মানে কি? বিক্রয় মূল্য 3.5 বিয়োগ ক্রয় মূল্য মানে 3, এত টাকা। তাহলে সমান সমান 0.5 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে এইবার সুতরাং গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে? এক পাশে লিখব ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আর এক পাশে লিখব লাভ ব্র্যাকেটে টাকা। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 3 টাকা। এই যে ক্রয় মূল্য 3 টাকা, আর লাভ এইমাত্র কত পেলাম? 0.5।
এইবার দেখো তোমাদের বইতে শতকরা জানতে চেয়েছে। শতকরা বললে সব সময় জানবে 100-তে কত জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, শতকরা বললে সব সময় 100-তে কত জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার ক্রয় মূল্যের সাথে লাভের সবসময় সরল সম্পর্ক থাকে। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভের সবসময় সরল সম্পর্ক থাকে, তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে সুতরাং নির্ণেয় লাভ সমান সমান কী হবে? 0.5 গুণ, দেখো সরল সম্পর্ক বললে কি হবে? নিচেরটা ওপরে যাবে, তাহলে ছিল ওপরে 3 নিচে 100, নিচেরটা ওপরে গিয়ে 100/3। ঠিক আছে, তাহলে দশমিক তুলে 10, এক ঘর আগে আছে দশমিক, তাহলে 10, 0 0 কাটলে 5 10-কে 50/3, তাহলে ভাগ করে দিচ্ছি। তাহলে 16.2/3 টাকা। এইবার একটা জিনিস জানবে, 100-তে হিসাব করলে মানে শতকরা হিসাব করলে টাকা যা হবে পার্সেন্টও তাই হবে। তাহলে 16.2/3 টাকা পেয়েছিলাম, সেটাই হয়ে যাবে 16.2/3%। ঠিক আছে, তাহলে এটা কত পেয়ে গেলাম? 16.2/3%। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটা করছি। তোমাদের বইতে এটা 5-এ আছে। বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে আমি মনে করি ছবিটির ক্রয় মূল্য X টাকা। ঠিক আছে, ছবিটির ক্রয় মূল্য X টাকা। তাহলে সুতরাং 20% যে ক্ষতি বলেছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কী হয়ে যাবে? ক্রয় মূল্য কত ধরেছিলাম? X, তাই তো? তাহলে X ইন্টু 20% ক্ষতি বলেছে। ক্ষতি বললে এইমাত্র কি বললাম? 100 থেকে বিয়োগ করব। তাহলে 100 বিয়োগ 20, আর পার্সেন্ট তুলতে গেলে /100, এত টাকা। তাহলে X ইন্টু 80/100 টাকা। ঠিক আছে, তাহলে 80x/100 টাকা। এবার বলেছে যে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। ঠিক আছে, তাহলে সুতরাং 5% লাভে বিক্রয় মূল্য কী হবে? আবার ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি? X, তাই তো? তাহলে X ইন্টু, এইবার কিন্তু বলেছে 5% লাভ, আর লাভ বললে কি 100-র সাথে এটা যোগ করব, আর পার্সেন্ট তুলতে গেলে /100। ঠিক আছে, তাহলে 105x/100, এই যে 100 যোগ 5 মানে 105x/100। এবার এই যে 5% লাভ, এটা কখন হতো? যদি তিনি 200 টাকা বেশিতে বিক্রি করতে পারতো তখন, তাই তো? তাহলে দেখো, সুতরাং প্রশ্নানুসারে উনি শুরুতে কত দামে বিক্রি করেছিল? 80x/100। ঠিক আছে,
যদি বলেছে 200 টাকা বেশি, বেশি বললে যোগ 200, তাহলে 5% লাভ। 5% লাভ কত পেয়েছি? 105/100। ঠিক আছে, প্রথমে বিক্রি করেছিল 80x/100 যোগ 200 টাকা বেশি বলেছিল, তাহলে 200, তাহলে 5% লাভ সমান সমান 5% লাভ মানে 105/100। ঠিক আছে, তাহলে এবার আশি x/100কে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ও পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এই যে 80x/100 সমীকরণ ও পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। তাহলে 100 যদি লসাগু হয়, 105x বিয়োগ 80x, তাহলে 105 বিয়োগ 80 মানে 25x/100 যেমন ছিল সমান সমান 200। এই যে 200 ছিল, তাহলে 25 দিয়ে 200কে কাটাকাটি করলে 8, তাহলে x সমান সমান 800। ঠিক আছে, এবার এক্সকেই তো আমি ছবিটার ক্রয় মূল্য ধরেছিলাম, এই যে একদম শুরুতে ছবিটির ক্রয় মূল্য x টাকা, তাহলে সুতরাং ছবিটির ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 800 টাকা। ঠিক আছে, এবার 6 অঙ্কটা দেখো, বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। আমি মনে করছি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে? 370 টাকায় বিক্রি করলে নাকি লাভ হয়, তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ সমান সমান, লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তারপরে বলেছে কি 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি কী হবে? ক্ষতি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে কত ধরেছিলাম? x বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত বলেছে? 210, তাহলে ক্ষতি মানে ক্রয় মূল্য x বিয়োগ বিক্রয় মূল্য 210। ঠিক আছে, সুতরাং প্রশ্নানুসারে দেখো, এবার প্রশ্নে কি বলেছে? যত লাভ ততই ক্ষতি, তার মানে লাভ বলতে 370 মাইনাস x সমান সমান ততই ক্ষতি, ক্ষতি বলতে x মাইনাস 210। ঠিক আছে, তাহলে দেখো 370 210 যদি এপাশে আসতো মাইনাস 210 হয়ে যেত প্লাস 210 ইকুয়াল টু এক্স ছিল মাইনাস এক্স, যদি এপাশে আসতো আবার হয়ে যেত প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x ইকুয়াল টু 370 যোগ 210 মানে 580, আর 2 দিয়ে 580কে কাটাকাটি করলে x সমান সমান 290, আর এক্সকেই তো ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য, তাহলে সুতরাং
ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 290 টাকা। ঠিক আছে, এবার 7 অঙ্কটা দেখো। বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতাটি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে তার ধার্য মূল্য কত ছিল? আমি মনে করছি ছাতাটির ধার্য মূল্য X টাকা। ঠিক আছে, এবার কি করেছে? 15% ছাড় দিয়েছে, তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান কী হবে? এই যে ধার্য মূল্য কত ধরেছিলাম আমি, X ইন্টু 15% ছাড় দিয়েছে। ছাড় বললে 100 থেকে 15 বিয়োগ, আর পার্সেন্ট তুলতে গেলে কি বললাম? ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে কত চলে আসলো? 100 থেকে 15 বিয়োগ মানে 85x বাই 100। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি বিক্রয় মূল্য এইটা। আমাকে বইতে বলেছে যে ওই ছাতাটির বিক্রয় মূল্য নাকি 255 টাকা। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে আমি পেয়েছি 85x বাই 100, এটাই সমান সমান 255 বইতে যেটা বলেছে। তাহলে 85 দিয়ে 255কে কাটলে 3, তাহলে কোনাকুনি গুণ করলে x সমান সমান 3 100 300। এবার এক্সকেই তো ধরেছিলাম ছাতাটির ধার্য মূল্য, তাহলে সুতরাং ছাতাটির ধার্য মূল্য সমান সমান কত পেয়ে গেলাম? 300 টাকা। ঠিক আছে, এইবার 8 অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, তাই আমি এটাকে ভিভিআই দেব। কি বলেছে? আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনল। তাহলে আমি মনে করছি গল্পের বইটির লিখিত মূল্য 100 টাকা। ঠিক আছে, গল্পের বইটির লিখিত মূল্য 100 টাকা, মানে বইয়ের ওপর যে দামটা লেখা থাকে সেটাকে বলা হয় লিখিত মূল্য। তাহলে 25% ছাড়ে ক্রয় মূল্য সমান সমান কী হবে? লিখিত মূল্যকে আমি কত ধরেছিলাম? 100 গুণ 25% ছাড় বলেছে, তাহলে ছাড় বললে 100 থেকে 25 বিয়োগ, আর পার্সেন্ট তুলতে ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে 100 100 কাটাকাটি করলে 100 বিয়োগ 25 মানে 75 টাকা। তাহলে ক্রয় মূল্য কত পেলাম? 75 টাকা। কিন্তু ওই বন্ধুটি যখন বইটা বিক্রি করেছে তখন দেখো তোমাদের বইতে বলেছে যে লিখিত মূল্যে বইটি বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি বলেছে? লিখিত মূল্যে বইটি বিক্রি করেছে। তাহলে লিখিত মূল্য কত ছিল? 100 টাকা, সেটাতেই বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্যও 100 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 75 টাকা কিন্তু বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়?
লাভ। আর লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে সমান সমান 25 টাকা। ঠিক আছে, এইবার তাহলে আমার কাছে শতকরা লাভ জানতে চেয়েছে। আর শতকরা লাভ মানে কি বলেছি? 100তে হিসাব করতে হবে। তাহলে সুতরাং গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, লাভ ব্র্যাকেটে টাকা। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 75 টাকা। এই যে ক্রয় মূল্য কত? 75 টাকা। আর লাভ কত পেয়েছি? 25 টাকা। যেহেতু শতকরা বলেছে, শতকরা বললে 100তে কত? ঠিক আছে, এবার ক্রয় মূল্য আর লাভের মধ্যে কি হয় বলেছি? সরল সম্পর্ক। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে সুতরাং নির্ণেয় লাভ সমান সমান 25 গুণ সরল সম্পর্ক, মানে উল্টে যাবে, মানে ওপরে 75 নিচে 100 ছিল, উল্টে গিয়ে ওপরে 100 নিচে 75। তাহলে 25 দিয়ে 75 কাটাকাটি করলে 3। তাহলে 100/3 টাকা। তাহলে ভাগ করলে তাহলে কত চলে আসলো? 33.1/3 টাকা। আর 100তে হিসাব করলে কি বলেছি? টাকাও যা হবে পার্সেন্টও তাই হবে। তার মানে 33.1/3 টাকা, সেটাই হবে 33.1/3%। ঠিক আছে, এবার 9 অঙ্কটা বলেছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য, প্রতিটি মানে হচ্ছে একটি, তাহলে একটির দাম 5 টাকা হলে 150টির দাম কত? কি করব? গুণ করব। তাহলে 150 গুণ 5 টাকা মানে 750 টাকা। ঠিক আছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। তাহলে বাদ যাওয়া ডিমের সংখ্যা সমান সমান, দেখো 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, তাহলে এগুলো তো বিক্রি করতে পারবে না, তাহলে এগুলো বাদ যাবে। তাই 8 যোগ 7 সমান সমান 15টি। তাহলে সুতরাং বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা মোট ডিম কিনেছিল 150টা, যার মধ্যে নষ্ট ডিম 15টা। তাহলে ভালো ডিম কটা? বিয়োগ করব, সমান সমান 135টি। ঠিক আছে, এবার এই যে 135টা ডিম, এটা প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছে। তাহলে সুতরাং প্রতিটি 6 টাকা দরে কটা ডিম বিক্রি করেছে? বিক্রয়যোগ্য ডিম
135টি। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান সমান কী হবে? 135 গুণ 6 টাকা। প্রতিটি মানে কি? একটি 6 টাকা। তাহলে 135টা কত? 135 গুণ 6 মানে 810 টাকা। ঠিক আছে? তাহলে দেখো, ডিমের ক্রয় মূল্য ছিল 750 টাকা আর বিক্রয় মূল্য পেলাম 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য বেশি বললে কি হয়? লাভ হয়, তাই তো? তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য 810 বিয়োগ ক্রয় মূল্য 750। তাহলে সমান সমান কত হবে? 60 টাকা। ঠিক আছে? এবার শতকরা লাভ জানতে চেয়েছে। তাহলে সুতরাং গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এক পাশে ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আরেক পাশে লাভ ব্র্যাকেটে টাকা। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত পেয়েছিলাম একদম শুরুতে? 750। লাভ কত? 60 টাকা। এবার শতকরা বলেছে, শতকরা বললে 100তে কত? ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আর লাভের সরল সম্পর্ক হয়। তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে সুতরাং নির্ণেয় লাভ কী হবে? 60 গুণ, উল্টে যাবে। তাহলে ওপরে ছিল 750, নিচে 100, উল্টে গেলে ওপরে 100 নিচে 750। ঠিক আছে? 0 0। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 12 60, 5 15 75। ঠিক আছে? 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 3 5 15। 5 দিয়ে কাটাকাটি করলে 5 2 10। তাহলে কত পেয়ে গেলাম? 4 2 8 টাকা। এবার বলেছি 100তে হিসাব করলে টাকা যা, পার্সেন্টও তাই। তাহলে এটাই হয়ে যাবে 8%। তাহলে শতকরা লাভ কত? 8%। ঠিক আছে?